নোয়াখালী মুসাফর, এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর আর্তনাদ। এখন প্রতিদিন শুনতে পাওয়া যায় মুসাফর নদীর পাড়ের মানুষের আর্তনাদ। নোয়াখালীর এই শান্তশিষ্ট গ্রামের বুকে এখন শুধুই আতঙ্ক আর কান্নার ধ্বনি। প্রতি বছর বর্ষায় এলেই ভয়াবহ প্রুফ নেই এই নদী। চোখের সামনে ঢালান, জমি, গাছপালা সব কিছু গিলে নিচ্ছে এই নদী। এই যেন এক নীরব যুদ্ধ, প্রতিদিন একটু একটু করে সব কিছু গ্রাস করছে মুসাফর নদী। নোয়াখালীর এক শান্ত জনপদ এখন মৃত্যুর হুমকিতে দাঁড়িয়ে। এই নদী আর শান্ত নেই, এই নদী এখন ভয়াবহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগত আমার আরও একটা ব্লগে। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত মুসাফর গ্রামকে নিয়ে আজকের এই ব্লগটি সাজানো হয়েছে। আমাদের মুসাফরবাসী কিন্তু ভালো নেই। অপরূপ সৌন্দর্যের ঘেরা মুসাফর আজকে নদী ঘরে বিলীন হতে যাচ্ছে। এখানে প্রতিনিয়ত চলে কারো না কারো স্বপ্নভঙ্গ। এই মুসাফর হওয়ার কথা ছিল পর্যটন এলাকা, কিন্তু যে হারে নদী ভাঙছে কিছুদিনের মধ্যে পুরো গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মুসাফরের বর্তমান অবস্থা নিয়ে ব্লগটি করা, আশা করছি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। মাত্র 5 বছর আগেও এই পাড় জুড়ে ছিল কৃষি জমি, খেলার মাঠ, ছোট ছোট ঘর। আজ সেখানে কেবল স্রোতের গর্জন আর কান্নার সুর। সরকারের পক্ষ থেকে কিছু বাদ দেওয়ার আশ্বাস মিলেছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। লোকজন নিজেরাই বালির বস্তা দিয়ে প্রতিরোধ চেষ্টা করছে, তবুও থেমে নেই ভাঙ্গন। আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। মুসাফরকে একমাত্র রক্ষা করার জন্য সরকার তহবিল থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের প্রয়োজন। এখানে ব্লক দিয়ে এই নদী ভাঙ্গনটা ঠেকানো যায় এবং এই অঞ্চলটাকে পর্যটন এরিয়ায় রূপান্তরিত করা যায়, যা সরকারি কোষাগারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনবে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে প্রতিনিয়ত আপনার ভিড় করছে এই সৌন্দর্য দেখার জন্য, কিন্তু এই সৌন্দর্যের পিছনে যে একটা ভয়ঙ্কর লুকায়িত আছে তা সবাই হয়তো জানেন না। এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন পর পরই কিন্তু ভাঙতেছে, আর এই কিছুদিন পর পর ভাঙতে ভাঙতে কিন্তু কিছুই থাকবে না, একসময় সব কিছু বিলীন হয়ে যাবে। আর এই ভাঙা থেকে রোধ করার জন্য, ভাঙা থেকে এই মুসাফরকে, নোয়াখালীকে আপনার বাঁচানোর জন্য সবাই একযোগে কাজ করতে হবে। সরকারের কানে পৌঁছে দিতে হবে যে আমাদের নোয়াখালী অঞ্চলটি একটি সম্ভাব্যময় পর্যটন এরিয়া, একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ।
থেকে ওই পয়েন্ট মানুষ এখানকার জনগণ সব ভেঙে ভেঙে যাচ্ছে। কিছুদিন পরে কিন্তু এগুলো থাকবে না। যাক ওদিকে যাওয়া দরকার নেই, কিন্তু রাখেন গাড়ি পাইছু, আমরা ডেলি উঠবো, অসুবিধা রাখেন, কিন্তু রাখেন। ওকে 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 আল্লাহ। স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? জি ভাই বলেন। স্যার এখানে আপনি আসি কেমন লাগতেছে আপনার এই জায়গাটা স্যার? অনেক সুন্দর লাগতেছে, বিকেলবেলা ঘোরাঘুরির টাইম তো, এখানে অনেক সুন্দর ভিউ, আবহাওয়া অনেক সুন্দর এখানে। স্যার এই জায়গাটা কক্সবাজার না আসে এখানে আসলে অনেক ভালো, কারণ এখানে যে ওয়েদারটা এখানে অনেক এমেজিং পাচ্ছি আমরা, ঠান্ডা বাতাস এবং কি গরমের সাথে অনেক তৃপ্তি পাচ্ছি এখানে। জি স্যার। স্যার এখানে পরিবেশটা কিরকম স্যার? নিরাপত্তা কিরকম ভোগ করতেছেন আপনি? নিরাপত্তার দিক দিয়ে এখানে সেনাবাহিনী আছে, আর প্রচুর অনেক আইন শৃঙ্খলার লোক দেখছে আমার পথে। জি, সমস্যা নেই এখানে, আসতে পারে, অনেকে আসতে পারে। মানে স্যার আপনি বলতেছেন যে কক্সবাজার থেকে এখানে আসলে অনেক ভালো আপনাদের এই? কক্সবাজার থেকে আসলে এখানে অনেক ভালো, কারণ এখানে যে প্রচুর ভিউটা অনেক, কক্সবাজার থেকে অনেক সুন্দর। কক্সবাজার তো অনেক ভিউটা দেখা, আসলে এখানে দেখেন যে ভিউটা, যে দৃশ্যটা, এই নারকেল বাগান দেখেন সামনে, অনেক অস্থির একটা ভিউ দেখ। আর পাশে আছে একটি আমাদের বঙ্গোপসাগর অনুকূলে একটা ছোট ফেনী নদী। স্যার একটু হাঁটেন স্যার। স্যার স্যার বলতেছি যে আপনাদের এই জায়গাটার নামটা যদি বলতে পারেন একটু, আমাদের ভিউ। আমাদের এখানে বলতে আমরা তো নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বলে, আর এখানে তো রয়্যাল ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে বঙ্গোপসাগর অনুকূলে নোয়াখালী মুসাফুর আওতায় পড়ছে এখানে। জি, এই মুসাফুরটা কিছুদিন আগে এখানে একটা সুইচ ছিল, জি, এটা ভাঙিয়ে দেওয়ার কারণে অনেক জায়গাও এখান থেকে ভূমিটা চলে যাচ্ছে। পরবর্তী যদি সরকার এটার উদ্যোগ নেই তাহলে এটা অনেক আরও এগিয়ে যেতে পারবে। এটা কিন্তু পর্যটক কেন্দ্র, অনেক ভিউ, অনেক মানুষ দেখেন, আমরা ফতে অনেক দেখছি, অনেক জ্যাম, অনেক দর্শক এখানে শরণার্থী এখানে আসতেছে। আচ্ছা স্যার, এখন আপনি প্রশাসন এমনকি আমাদের আর্মিদের উদ্দেশ্যে আপনাদের এই মুসাফুরের জন্য কিছু বলতে চান? যে প্রশাসনিক দৃষ্টিকে অনেকেই অনেক কার্যক্রম করে যাচ্ছে, কিন্তু জি, এখনো কিছু পদক্ষেপ এখনো হাতে নেই। জি, অতি তাড়াতাড়ি যদি এটা নিতে পারে প্রশাসন, তাহলে আমাদের এই সৌন্দর্য ভিউটা আমরা হাজার বছরের জন্য দেখতে পাবো। কিন্তু যদি এই উদ্যোগটা না নেয় তাহলে আমরা এই পর্যটক কেন্দ্রটা হারিয়ে যেতে থাকবে, এটা আর দেখবো না, আমরা এই সৌন্দর্যটা আর দেখবো না। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল আপনাকে স্যার, এখানে আসলে নিরাপত্তা কিরকম ভোগ করতেছেন আপনি? সন্ত্রাসী যে এখানে আগে অনেক অনেক কুসংস্কার, এখন এখানে অনেক খারাপ কাজ অকারেন্স হচ্ছে, কিন্তু এখন আর্মি, বিশেষ করে আমাদের সেনাবাহিনী দল দেওয়া আছে, সকালে একবার আসে, বিকালে একবার আসে সেনাবাহিনী। এখন পর্যন্ত সেনাবাহিনী টলে আছে, এখন পর্যন্ত নিরাপদ সবাই মনে করতেছে। স্যার তার মানে আপনি বলতেছেন যে মানে এখানে সেনাবাহিনী প্রশাসন ইনশাআল্লাহ সব সময় থাকে? সব সময় থাকে, হ্যাঁ। যারা ঘুরতে আসে ওদের জন্য সব সময় ওরা নিরাপদ থাকবে? এখানে নিরাপত্তা দেখেন, এখানে আরো আমি না অনেকেই আসছে, সবাই কি নিরাপত্তা বিহীন, এমনকি সবাই নিরাপদেই আছে। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে বলতেছি যে আপনারা আসেন, এখানে দেখেন মুসাফুর এলাকা অনেক সুন্দর।
শরীফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি ভালো ভাই, ভালো। ভাই আপনি কি ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ আমি ঘুরতে আসছি, সবার মতো তো না উনি ঘুরতে আসে না, উনি আমি ঘুরতে আসিনি, আমি পরিদর্শন করতে আসছি। আচ্ছা, আপনি পরিদর্শন করতে আসছেন। আপনার থেকে কিরকম লাগতেছে, এমনকি আপনার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন? অনুভূতি তো এখানে বোঝানো যাবে না, কারণ এখানে অনুভূতিটা অন্যরকম। অন্যরকম কিরকম স্যার, আমাকে একটু বলেন তো জিনিসটা আসলে। সরকারিভাবে আশ্বাস মিললেও বাস্তবে মিলছে না কোনো টেকসই প্রতিরোধ ব্যবস্থা। স্থানীয়রা নিজেরাই বালির বস্তা ফেলছেন, বাঁধ তৈরি করছেন, কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে সবই যেন অসহায়। এই গল্প শুধু মুসাফর নয়, এই গল্প হাজারো নদী তীরবর্তী গ্রামের। কিন্তু আমরা কি চুপ থাকবো? না, কি সময় মতো ব্যবস্থা নিয়ে রক্ষা করব আমাদের এই প্রিয় মাটি। সরকারি সহায়তার দাবি জানায়, আর এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিই দেশের মানুষের কাছে। নদী ভাঙ্গনের এই বাস্তব চিত্র সবাইকে জানাতে এই ভিডিওটি শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাস্তব কাহিনী জানতে ও জানাতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।